আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের পেন কার্ডের যে কোনো তথ্য, যেমন আপনার নাম যদি ভুল হয়ে থাকে অথবা আপনার বাবার নাম যদি আপনারা পেন কার্ডের সাথে অ্যাড করতে চান অথবা আপনার বাবার নাম যদি ভুল হয়ে থাকে তো কীভাবে সেগুলি কারেকশন করবেন, অথবা আপনার ডেট অফ বার্থ যদি ভুল হয়ে থাকে সেটিকেও আপনারা কারেকশন করতে পারেন বাড়িতে বসে, অথবা আপনার ফটো এবং সিগনেচারকে যদি আপনারা আপডেট করতে চান বা চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন, অথবা আপনাদের পেন কার্ডের সাথে মোবাইল নম্বর এবং ইমেল আইডিকে যদি অ্যাড করতে চান তো সেটি খুব সহজেই করতে পারবেন। তো কীভাবে এই সমস্ত জিনিস আপনার বাড়িতে বসে করবেন তো সেটি নিয়ে আজকে ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জানুন যে কীভাবে এই সমস্ত জিনিসকে চেঞ্জ করতে হয় বা আপডেট করতে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। আর গুগলে গিয়ে সার্চ করতে হবে NSDL পেন লিখে সার্চ করলে আপনাদের সামনে পেন অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটি NSDL সে চলে আসবে। এখান থেকে আপনাদের অনলাইন পেন অ্যাপ্লিকেশন এর উপর জাস্ট ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন অনলাইন পেন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। তো এখান থেকে আপনাদের কিছু ডিটেলস দিতে হবে। প্রথমে লেখা আছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন টাইপ প্লিজ সিলেক্ট। তো এখানে দেখুন নিউ পেন ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A নতুন পেন কার্ড তৈরি করার জন্য, ফরেনারের ক্ষেত্রে ফর্ম 49AA। আর আপনাদের যদি কোনো রকম পেন কার্ডে কোনো রকম কারেকশন থাকে দেখুন নিচের যে ফর্মটা লেখা আছে চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্টিং পেন কার্ড। তো আপনাদের যদি কোনো রকম পেন কার্ডে কারেকশন থাকে অথবা কোনো রকম রিপ্রিন্ট হয় আপনার পেন কার্ড করতে চান সেক্ষেত্রে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে কারেকশনের জন্য, চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্টিং পেন কার্ড ডিটেলস। এরপর ক্যাটাগরি আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেলফ হলে নিজের হলে ইন্ডিভিজুয়াল করে দিবেন, ঠিক আছে। আর এরপর দেখুন অ্যাপ্লিকেশন ইনফরমেশন প্রথমে আছে টাইটেল শ্রীমতী কুমারী, তো সিলেক্ট করে নেবেন। এরপর আপনার লাস্ট নেম কি আছে তো সেটিকে লিখতে হবে এখানটায়। এরপর ফার্স্ট নেম এবং মিডিল নেম, এরপর আপনার ডেট অফ বার্থ কি আছে সেটা দিয়ে নেবেন, ইমেল আইডি, মোবাইল নম্বর। এরপর দেখুন লেখা আছে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস আই এম সিটিজেন অফ ইন্ডিয়া। এরপর আপনার পেন নম্বর, যেহেতু আপনি আপনার পেন কার্ড কারেকশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার পেন নম্বরটি অবশ্যই থাকা উচিত বা নম্বরটি এখানে দিতে হবে এখানটায়। এবার জাস্ট ঘরটিকে টিক করে নেবেন। এরপরে দেখুন নিচের দিকে লেখা আছে আই এম নট এ রবট, এবার জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সট পেজটি চলে আসবে আপনার সামনে। দেখুন লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড অ্যান্ড টোকেন নম্বর এত ইজ সাকসেসফুলি জেনারেটেড। তো এরপর আপনার দেখুন লেখা আছে নিচে কন্টিনিউ উইথ পেন অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এর উপর ক্লিক করুন। এরপরে আপনাদের নেক্সট পেজটি চলে আসবে সাবমিট করার, হাউ টু সাবমিট ইউর ডকুমেন্ট। তো দেখুন লেখা আছে প্রথমে সাবমিট ডিজিটালি থ্রু EKYC অর সাইন পেপারলেস। এক্ষেত্রে আপনার কোনো রকম ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন নেই, জাস্ট আপনার আধার কার্ডের মাধ্যমে করতে পারেন। সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকা উচিত, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন EKYC অর সাইন পেপারলেস যেটি। এবার 2 নম্বর অপশন যেটি আছে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু সাইন, এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টকে আপনাদের সাবমিট করতে হবে স্ক্যান করে। আর 3 নম্বর যেটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি, এক্ষেত্রে আপনার ডকুমেন্টকে আপনারা ফরওয়ার্ডও করতে পারেন সেক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার এই কাজটি ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি এমন করতে পারেন, ঠিক আছে। তো বাকি দুটি কাজ আপনাদের EKYC সাইন এই দুটি কাজ করে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকা উচিত। তো আমি এই 2 নম্বর অপশনটি করে দেখাবো সাবমিট স্ক্যান ইমেজ থ্রু সাইনের মাধ্যমে। এরপরে ওয়েদার ফিজিক্যাল পেন কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস। এরপর আপনার এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর মানে পেন কার্ড নম্বর শো করবে। এবার এখানে আধার নম্বর, ঠিক আছে, অনলি ফর ইন্ডিভিজুয়াল। তো এখানে জাস্ট আপনার আধার নম্বর দিয়ে নিতে হবে এখানটায়। এখানটা আপনার লাস্ট 4 ডিজিট আধার নম্বর দিতে হবে এখানটায়, তো দিয়ে নেবেন। এরপরে নেম অ্যাজ পার আধার, তো আপনার আধার কার্ডে কি নামটি আছে সেই নামটি এখানে লিখতে হবে, তো লিখে দেবেন এই বক্সটিতে। এবার লেখা আছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নম্বর যদি থাকে দিয়ে নেবেন। এবার ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো আপনি ভালো করে দেখুন যে সমস্ত জিনিস আপনি কারেকশন করতে চান সেই বক্সগুলোকে আপনার টিক করতে হবে। যদি আপনার নামের কোনো ভুল থাকে জাস্ট এই বক্সটিকে টিক করে নেবেন, নামের যদি সব ঠিক থাকে তো জাস্ট টিক করার কোনো প্রয়োজন নেই। আপনার নাম ডিটেলসগুলোকে দেখে নেবেন, টাইটেল, লাস্ট নেম, ফার্স্ট নেম এবং হচ্ছে নেম দ্যাট ইউ উড বি লাইক টু প্রিন্ট অন দ্য পেন কার্ড, আপনার পেন কার্ডে কি নাম চান সেই নামটি এখানে দেখে নেবেন। আপনারা চাইলে কারেকশনও করতে পারেন বা চেঞ্জও করতে পারেন। তো একটা কথা বলি, যে সমস্ত জিনিসকে আপনারা চেঞ্জ করতে চান জাস্ট আপনারা সেই বক্সগুলোকে আবার টিক করতে হবে। আর টিক করার পর আপনাদের যদি ডেট অফ বার্থ ভুল থাকে তো জাস্ট ডেট অফ বার্থ চেঞ্জও করতে পারেন, তবে বক্সটিকে টিক করে আপনাদের চেঞ্জ করতে হবে। নাহলে আপনি যদি এখান থেকে কারেকশন করে দেন কিন্তু কোনো রকম বক্সে টিক না করেন তাহলে চেঞ্জ হবে না। এবার জেন্ডার, আপনার জেন্ডার কি আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যদি কোনো জেন্ডার চেঞ্জ করতে চান, যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে জাস্ট জেন্ডার উপর ক্লিক করে আপনারা এরপরে দেখুন ফটো মিসম্যাচ এবং সিগনেচার মিসম্যাচ, তো এই বক্স দুটো অলরেডি টিক আছে, তো আপনারা ঠিক রেখে দিন। পাশে লেখা আছে ডিটেলস অফ প্যারেন্ট, এক্ষেত্রে আপনি যদি আপনার পেন কার্ডে কোনো রকম ডিটেলস চেঞ্জ করতে চান প্যারেন্টসের সেই বক্সটিকে টিক করে নিন। আর টিক করার পর আপনাদের ফাদার নেম তো লিখতে হবে এখানটায়। সেক্ষেত্রে আপনার ফাদারে প্রথমে হচ্ছে লাস্ট নেম কি আছে সেই লাস্ট নেমটা লিখে নেবেন।
এবার ফাদারের ফার্স্ট নেম কি আছে সেটা লিখতে হবে এবং মিডিল নেম থেকে মিডিল নেম লিখে নেবেন। এবার মাদার নেম অপশন আছে, তো চাইলে আপনি দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। এবার আপনি হচ্ছে প্যান কার্ডে কার নাম আপনারা প্রিন্ট করতে চান, ফাদার নেম হলে ফাদার ঘরটা টিক করতে হবে, মাদার হলে মাদার ঘরটা টিক করতে হবে। এরপর জাস্ট নেক্সট উপর ক্লিক করুন। আর ক্লিক করার পর দেখুন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো আপনার অ্যাড্রেস কি আছে, তো দেখুন লেখা আছে রেসিডেন্ট এবং অফিস। তো আপনাদের যে অ্যাড্রেস দিতে চান আপনারা, তো রেসিডেন্ট হলে রেসিডেন্ট অ্যাড্রেস দেবেন, অফিস হলে অফিস, তো আমরা রেসিডেন্ট অ্যাড্রেস দিয়ে নেবো। তো অ্যাড্রেস প্রথমে হচ্ছে ফ্ল্যাট আর রুম ডোর ব্লক নম কি আছে সেটা দিতে হবে। আর নেম অফ দ্য প্রিমিসেস বা বিল্ডিং ভিলেজ কি আছে সেই নাম লিখতে হবে। আর রোড স্ট্রিট ল্যান্ড পোস্ট অফিস কি আছে সেই লিখতে হবে। এরিয়া লোকালিটি তালুক সাব ডিভিশন কি আছে, টাউন সিটি ডিস্ট্রিক্ট কি আছে আপনার। আর কান্ট্রি অবশ্যই আমরা ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া সিলেক্ট করে নেবো এখান থেকে। এরপর হচ্ছে স্টেট, আপনার স্টেট কি আছে সেটিকে সিলেক্ট করে নিতে হবে। আর পিনকোড আপনার কি আছে পিনকোড সেটা দিয়ে নেবেন। আর এরপর দেখুন লেখা আছে ইফ ইউ আর ডিজায়ার টু আপডেট ইউর আধার ডিটেলস, আপনি যদি অন্য আরো অ্যাড্রেস দিতে চান তো জাস্ট এই বক্সে আপনাদের আর টিক করতে হবে অ্যাড্রেস আদার্স দেওয়ার জন্য। টিক করলে আপনার অ্যাড্রেসের ঘরটি চলে আসবে যে আপনারা দিতে চান অন্য অ্যাড্রেস। এবং দেখুন লেখা আছে টেলিফোন নম্বর এবং ইমেল আইডি ডিটেলস, তো আপনি যদি চান আপনার প্যান কার্ডে মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট করতে, সে জাস্ট এই বক্সটিকে টিক করে নেবেন। আর টিক করার পর আপনার ডিটেলসগুলো দিতে হবে এখান থেকে, তাহলে আপনাদের সাথে আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড হয়ে যাবে। তো জাস্ট প্রসেস করেন, কান্ট্রি কোড, স্টেট এরিয়া স্টেট কোড আপনার মোবাইল নম্বর দেখে নেবেন, ইমেল আইডি দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে আপনার কারেকশন করতে পারেন জাস্ট এই বক্সে টিক করে। এরপর দেখুন লেখা আছে আর নিচে লেখা আছে মেনশন আধার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, মানে আপনার যদি আরো কোনো প্যান কার্ড নম্বর থাকে সেটা জাস্ট এখানে নম্বরগুলো দিয়ে নিতে হবে, না থাকলে আর নেক্সট উপর ক্লিক করতে হবে। দেখুন এরপরে ডকুমেন্ট সাবমিট অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ ডেট অফ বার্থ, তো আপনি কি ডকুমেন্ট দিতে চান তো এই বক্সগুলো থেকে টিক করে নিতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনি কি ডকুমেন্ট দিতে চান সেই ডকুমেন্টটিকে আপনাদের সিলেক্ট করতে হবে। এরপরে দেখুন লেখা আছে প্রুফ অফ অ্যাড্রেস, তো অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দিতে চান সেই ডকুমেন্টটিকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর লেখা আছে নেক্সটে প্রুফ অফ ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে কি দিতে চান সেই ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এবার প্রুফ অফ পেন, তো আপনাদের পেন কার্ড ডকুমেন্ট হিসেবে কি আছে, কপি অফ পেন কার্ড বা কপি অফ পেন অ্যালটমেন্ট লেটার বা নো ডকুমেন্ট থাকলে জাস্ট বক্সে সিলেক্ট করে নেবেন। তো আমাদের ক্ষেত্রে পেন কার্ড আছে, তো আমরা কপি অফ পেন কার্ড যে আছে এই ঘরটি জাস্ট টিক করে নেব। আর এরপর দেখুন ডিক্লারেশন, তো এখানে ডিক্লারেশনের জায়গায় আপনার নামটি লিখতে হবে, আর নিচে লেখা আছে সিলেক্ট, আর সিলেক্ট বক্সটির জায়গায় এরপর সিলেক্ট করুন আর হিমসেলফ বা হার্বসেলফ বা রিপ্রেজেন্টেটিভ যেটা হয়, তো হিমসেলফ বা হার্বসেলফ হবে। বা উই হ্যাভ ইনকোয়েস্ট দ্য কটি ডকুমেন্ট আপনি আপলোড করতেছেন, তো জাস্ট এখানে দেখে নেবেন প্রুফ আইডেন্টিটি, অ্যাড্রেস প্রুফ, ডেট অফ বার্থ, পেন কার্ড, 4টি ডকুমেন্ট আপনি আপলোড করতে চান। যেহেতু আমাদের 3টি ডকুমেন্ট হবে এখান থেকে, কারণ আমি হচ্ছে পাসপোর্টকে অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি এবং বার্থ ডেট অফ বার্থ হিসাবে আপলোড করবো, সেক্ষেত্রে 1টি ডকুমেন্ট প্লাস অ্যাড্রেস প্রুফ হিসেবে 2টি প্লাস কপি অফ পেন কার্ড 3টি ডকুমেন্ট। এবার আপনার প্লেস কি আছে সেই প্লেসটি লিখতে হবে, শো করবো কবে আপনি ফর্মটি ফিল আপ করতে চান। এবার আপনাকে আপলোড ফটো এন্ড সিগনেচার, এবং আপনাকে ফটো এবং সিগনেচারকে আপলোড করতে হবে, যার সাইজ হবে 50 KB এর মধ্যে। ফটোটি আপলোড করার জন্য এই যে প্লাস ঘরটি যে আছে ডান সাইডে প্লাসের উপর জাস্ট এখানে আপনাদের ক্লিক করুন। তো ফটো প্লাসের উপর ক্লিক করতে হবে ফটোটি আপলোড করার জন্য, এবং যেখানে আমরা ফটোটি আছে জাস্ট সিলেক্ট করে ওপেন। এরপরে আপনাদের আপলোড উপর জাস্ট ক্লিক করতে হবে, আর ক্লিক করলে আপনাদের ফটোটি আপলোড হয়ে যাবে। তেমন ভাবে আপনাদের সিগনেচারকে আপলোড করতে হবে, এই প্লাসের উপর জাস্ট আইকনটির উপর ক্লিক করে ক্লিক করুন। ক্লিক করে যেখানে আপনার সিগনেচারটি আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে, আর এরপর ওপেন। এবার আপলোডের উপর জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করে আপনার সিগনেচারটি আপলোড হয়ে যাবে সেম প্রসেসে। এরপর হচ্ছে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টকে আপলোড করতে হবে। তা ডকুমেন্ট আপলোড করার জন্য এই যে দেখুন আপনারা, অর্থাৎ পূর্ব আইডেন্টিটি হিসেবে আপনি কি দিয়েছেন, অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দিয়েছেন, এবং ডেট অফ বার্থ এবং পেন কার্ড, কপি অফ পেন কার্ড একটি আপলোড করতে হবে। এই সমস্ত জিনিসকে আমাদের আপলোড করতে হবে, তো ভালোভাবে দেখে নেবেন। আপলোড করার জন্য এখানে অ্যাড ডকুমেন্ট জাস্ট প্লাস উপর ক্লিক করতে হবে। ক্লিক করার আপনার যেখানে ডকুমেন্টটি আছে সেটাকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে, এরপর জাস্ট ওপেন উপর ক্লিক করুন। আর ক্লিক করে আপনাদের এখান থেকে আপনার আপলোড উপর জাস্ট আবার ক্লিক করতে হবে ডকুমেন্টটিকে আপলোড করার জন্য। দেখুন আপলোড হয়ে গেল। এরপর আপনাদের আবার নেক্সট ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে এই যে অ্যাড ডকুমেন্ট যেটা আছে, অ্যাড ডকুমেন্ট উপর জাস্ট ক্লিক করতে হবে, প্লাসের মতো একটা সিম্বল শো করবে, জাস্ট এর উপর ক্লিক করুন। আর ক্লিক আপনার নেক্সট ডকুমেন্টটিকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের আপলোড করতে হবে, আপলোড। এইভাবে আপনার পরপর ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে, যে সমস্ত ডকুমেন্টকে আপনি পূর্ব আইডেন্টিটি, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রমাণ দিয়েছেন, এবং কপি অফ পেন কার্ডকে আপলোড করতে হবে। এবার আবার
অ্যাড ডকুমেন্টের উপর জাস্ট আবার ক্লিক করতে হবে, অ্যাড ডকুমেন্ট এই বক্সটি আনার জন্য। এরপর প্লাসের উপর জাস্ট আবার ক্লিক করুন, এবার যেখানে আপনার ডকুমেন্ট আছে সেটাকে জাস্ট সিলেক্ট করে নিন, ওপেন করার পরে এবার আবার আপলোডের উপর জাস্ট আর ক্লিক করতে হবে। এরপর দেখুন আপনাদের এখান থেকে সাবমিটের উপর ক্লিক করতে হবে। দেখুন ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। এখন আপনাদের এখান থেকে ডিটেলসকে কনফার্ম করতে হবে। তো পার্সোনাল ডিটেলসগুলো চেক করে ভালো করে, আমার প্যান কার্ড নম্বর, এরপর আপনাদের আধারে ফার্স্ট 8 ডিজিট নম্বরকে দিতে হবে এখানটায় এই বক্সটিতে, ফার্স্ট 8 ডিজিট অফ আধার নম্বরটি। এবার নেম অ্যাজ পার আধার, তো দেখুন ভালো করে এখানটায়। এরপর হচ্ছে মানে এখান থেকে এরপর আপনাদের কি করতে হবে, আপনাদের ডিটেলসগুলো যেগুলো দিয়েছেন ইনপুট করলে সেগুলো ভালো করে আপনারা চেক করে নিতে হবে, আর কোথাও কোনো রকম ভুল আছে কিনা। যদি কোনো রকম ভুল থেকে তো আপনারা কারেকশন করতে পারেন আপনাদের ডিটেলসকে। তো ভালো করে দেখে নেওয়ার পরে তো আপনি যে সমস্ত ডিটেলস এখানে দিলেন তো ভালো করে চেক করে নেবেন আর কোথাও কোনো রকম ভুল আছে কিনা। আর যদি আপনাদের কোনো রকম ভুল থাকে তো আপনারা কারেকশন করতে পারেন। যদি সমস্ত কিছু জিনিস আপনাদের ঠিক থাকে তো এরপর জাস্ট আপনাদের প্রসেসড উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন মোড অফ পেমেন্ট অপশন চলে আসবে। তো আপনি কিভাবে পেমেন্ট করবেন, ডিমান্ড ড্রাফট, অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম বা অনলাইন পেমেন্ট থ্রু বিলডিক্স তো পেমেন্ট করতে পারেন। তো আমি বিলডিক্স এর মাধ্যমে করব, অনলাইন পেমেন্ট থ্রু বিলডিক্স। জাস্ট ঠিক করে নেব। এবার কত টাকা পে করতে হবে সে অ্যামাউন্টটা শো করবে এখানটায়। এবার নিচে দিয়ে অপশন যে এই ঘরটি ঠিক করতে হবে। এবার প্রসেস টু পেমেন্ট জাস্ট এবার ক্লিক করতে হবে। আর এখানে দেখুন কনফার্ম পেমেন্ট, এরপর জাস্ট পে কনফার্ম, এরপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে পেমেন্ট মেথডটি চলে আসবে, কিভাবে পেমেন্ট করবেন আপনারা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ওয়ালেট। তো আমি কিউআর কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো। তো জাস্ট সিলেক্ট করে নেবো ভীম ইউপিআই, জাস্ট মেক পেমেন্ট উপর ক্লিক করবো এবং আমার সামনে চলে আসে পেমেন্ট করার জন্য এই কিউআর কোডটি। তো জাস্ট আমি এটাকে স্ক্যান করে পেমেন্ট করে দিব। এই দেখুন জাস্ট ওয়েট, আমি পেমেন্ট করে দিলাম। এবার জাস্ট একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে দেখুন এবার ট্রানজেকশন ডিটেলস সাকসেসফুল হয়ে গেছে। এবার জাস্ট কন্টিনিউ উপর ক্লিক করবো। এবার হচ্ছে আধার অথেন্টিকেশন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের নাম শো করবে, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নম্বর শো করবে। এবার নিচে এই ঘরটি টিক করতে হবে। আর টিক করে নেওয়ার পর আপনাদের অথেন্টিকেট যে আছে এর উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে এরপর হচ্ছে ওটিপি জেনারেশন, এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন টোকেন নম্বর শো করবে, অ্যাপ্লিকেশন নেম, আধার নম্বর এবং ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে, সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। এরপর সাবমিট উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইউ আর অলমোস্ট দেয়ার, ওয়ান লাস্ট স্টেপ আছে টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন, আরেকটি লাস্ট স্টেপ আছে সেটা অর্থাৎ কন্টিনিউ উইথ ই সাইনের মাধ্যমে করতে হবে। জাস্ট আপনাদের এই কন্টিনিউ উইথ ই সাইনের মাধ্যমে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই ঘরটি জাস্ট আপনাদের ঠিক করে নিতে হবে। তবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। তো এরপর এখান থেকে আপনাদের ভিআইডি নম্বর অথবা আধার নম্বরটি জাস্ট দিয়ে নিতে হবে। তারপর সেন্ড ওটিপি ক্লিক করতে হবে। আর ক্লিক করে আপনাদের সামনে আরেকবার ওটিপি চলে আসবে, আর সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে। এরপরে ভেরিফাই ওটিপি উপর জাস্ট ক্লিক করতে হবে। আর ক্লিক করলে দেখুন সাকসেসফুল ওটিপি ভেরিফাই। এই যে আপনার পেন অ্যাপ্লিকেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর জাস্ট আপনাদের সামনে একটি পিডিএফ আকার চলে আসবে। এই পিডিএফটি খোলার জন্য আপনাদের ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটা দিয়ে নিতে হবে। আর দিয়ে নেওয়ার পর জাস্ট আপনাদের ওকের উপর ক্লিক করতে হবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে খুব সহজে আপনাদের পেন কার্ডকে অ্যাপ্লাই করতে পারেন অথবা কারেকশন করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।